হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের নাম্বার অ্যানালজি থেকে 10টা ট্রিক শেখাবো, যেই ট্রিকগুলো তোমাদের পরীক্ষায় যে কোনো সময় আসতে পারে এবং কোনো কোনো পরীক্ষায় এসছেও। তোমরা যে কোনো কম্পিটিটিভ এক্সামেরই প্রিপারেশন নাও না কেন, সব পরীক্ষাগুলোর জন্যই কিন্তু তোমাদের নাম্বার অ্যানালজির এই ট্রিকগুলো জানা প্রয়োজন। নাম্বার অ্যানালজি থেকে কোশ্চেন তোমাদের পরীক্ষায় থাকবেই, তাই কোশ্চেনগুলো ঠিকঠাক পদ্ধতিতে সলভ করার জন্য, আরো দ্রুততার সঙ্গে করার জন্য তোমাকে আমার ভিডিওটা দেখতে হবে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে ভিডিওটা দেখো, তাহলে তোমরা সুন্দর একটা ধারণা তৈরি করতে পারবে 10টা ট্রিক সম্বন্ধে। তাহলে আসো আমরা করে নিই। ফার্স্ট প্রবলেমটা কি আছে দেখো, 18:9, 12 কোশ্চেন মার্ক। তাহলে 18 থেকে 9 কি করে হচ্ছে সেটা আমাকে বের করতে হবে। কি করে হয়, তুমি যদি 18কে 2 দিয়ে ভাগ করো তাহলে তোমার 9 হয়। তাহলে 12 থেকে কোশ্চেন মার্কে সেম লজিকে আসতে হবে। 12কে 2 দিয়ে ভাগ করব, 12 ভাগ 2 সমান কত হয়? 6। তোমার কিন্তু অপশনের মধ্যে 6 নেই, তাহলে এইভাবে ভাবলে তোমার চলবে না। তাহলে তোমাকে অন্য কোনো লজিক অ্যাপ্লাই করতে হবে। অন্য কিভাবে করা যেতে পারে? 18 থেকে 9 আসবে, যখন এইভাবে হলো না, তুমি স্কোয়ার কিউব এরকম ফর্মে কিছু আনার চেষ্টা করো। 18 স্কোয়ার করে দাও। 18 স্কোয়ার করলে কত হয়? 324। এবার দেখো এখানে যে তিনটে ডিজিট এসছে 3, 2 আর 4, এই তিনটেকে আমি অ্যাড করে দিই। 3 যোগ 2 যোগ 4 কত হয়? 4 আর 2 6 আর 3 9। দেখো আমার কিন্তু 9 এলো। এবার যে লজিকে এখানে এলো, এই লজিকেও এখানে কোশ্চেন মার্কের অ্যান্সারটা আমরা বের করে দেখি কি হয়। 12 হোল স্কোয়ার করব, 12 হোল স্কোয়ার মানে 144। যে ডিজিট তিনটে এসছে সেই তিনটেকে যোগ করি, যোগ করলে কত হয়? 9। এবার দেখো 9 তোমার অপশনের মধ্যে আছে কিনা। 9 আছে তোমার 1 নম্বর অপশনে, তাহলে এখানে কি হবে? এখানে হবে 9। তোমরা এইভাবেই কিন্তু ট্রিকটা অ্যাপ্লাই করবে। অ্যাজ ইউজুয়াল নরমাল ওয়েতে যখন হবে না, তখন কিন্তু স্কোয়ার কিউব আরো অনেক রকম ট্রিক আছে, আমার সঙ্গে থাকো তাহলেই শিখতে পারবে। 2 নম্বর প্রবলেমটা কি দিয়েছে দেখো, 5:35 সমানুপাত 13 কোশ্চেন মার্ক। তাহলে কি করে বের করবে? 5 থেকে 35 কি করে আসতে পারে? তুমি যদি 5 কে 7 দিয়ে গুণ করো তাহলে তোমার 35 হয়। তাহলে এখানেও 13 কে 7 দিয়ে গুণ করো, কত হয়? 91। এবার অপশনের দিকে তাকাও, অপশনে কিন্তু তোমার 91 নেই। তাহলে অন্য কোনো ভাবে তোমাকে ভাবতে হবে। অন্য কিভাবে ভাববে? যখনই এমনি নরমাল ওয়েতে হবে না, তুমি চেষ্টা করবে স্কোয়ার বা কিউব এইরকম ফর্মে কিছু ভাবার। আমি 5 এর স্কোয়ার করে দিই। 5 এর স্কোয়ার মানে কত হয়? 25। তোমার এখানে কত আনতে হবে? 35 আনতে হবে। তাহলে 25 এর সঙ্গে তুমি 10 যোগ করে দাও, তাহলে কিন্তু তোমার 35 হয়ে যায়। তাহলে এই লজিকটা এইদিকে লাগিয়ে দেখি। 13 স্কোয়ার, 13 স্কোয়ার মানে কত হয়? 169। আমি কত যোগ করেছিলাম? 10। এখানেও 10 যোগ করে দেবো, 10 যোগ করলে কত হয়? 179। এবার অপশন দেখো, অপশনে কিন্তু তোমার 179 নেই। তাহলে কি করবে? তাহলে তুমি এই 10টাকেই একটু অন্য রকম ভাবে আনার চেষ্টা করো, দেখো কিভাবে আনতে হয়। 25টা আমার যেমন ছিল থাকলো, তার সঙ্গে আমি 10টা যোগ করব, কিন্তু কিভাবে আনবো? যে সংখ্যাটার বর্গ করলাম সেই সংখ্যাটাকে দ্বিগুণ করে দিয়ে যেটা হলো সেটা যোগ করে দিলাম, তাহলে তোমার দেখো 35 হয়। দেখি এই লজিকটাই আসে নাকি, আমাকে চেষ্টা করতে হবে। একই রকম ভাবে এদিকে করি। 13 স্কোয়ার করেছি, 13 কে দ্বিগুণ করে দেবো। 13 কে দ্বিগুণ করে দিলে কত হয়? 13 গুণ 2 সমান 26। এবার 169 এর সঙ্গে 26টা অ্যাড করব, দেখো কি হয়। 9 6 15, 5 হাতে 1, 6 আর 2 18 একে 9 আর 1 195। এবার অপশনের দিকে তাকাও, 4 নম্বর অপশনে তোমার 195 আছে। তাহলে এটা হবে তোমার অ্যান্সার। তাহলে এইভাবেও কিন্তু তোমাদের চিন্তা ভাবনা করতে হবে। 3 নম্বর প্রবলেমটা কি বলেছে দেখো, 34:169 সমানুপাত 23 কোশ্চেন মার্ক। 34 থেকে 169 যেভাবে এসছে, 23 থেকে কোশ্চেন মার্কের অ্যান্সারটা তোমাদের ঠিক সেইভাবেই বেরোবে। নাম্বার অ্যানালজিতে এরকমই হয়। তাহলে কি করে আসতে পারে 34 থেকে 169? তোমরা চিন্তা করো। তবে একটা জিনিস ভালো করে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে, এখানে দুটো ডিজিট কি কি আছে? 3 আছে, 4 আছে। তুমি 3 কে স্কোয়ার করে দাও, কত হয় দেখো? 9। আর 4 কেও স্কোয়ার করে দাও, স্কোয়ার করলে কত হয়? 16। 916 হচ্ছে, কিন্তু তোমার এখানে কত দেওয়া আছে? 169, 169। তাহলে এটাকে উল্টে লিখে দাও দেখি। উল্টে লিখলে কি হয়? 169 হয়।
এই লজিকটা এখানে লাগিয়ে যে অ্যান্সারটা আসবে সেটা আমার অপশনে আছে নাকি আমি দেখবো। তাহলে লাগাও এখানে 2 3 23, 2 এর স্কয়ার করব, 2 এর স্কয়ার মানে 4, 3 এর স্কয়ার করব, 3 এর স্কয়ার মানে 9। এবার কি করেছি, উল্টে দিয়েছি, তো উল্টে দিলে কত হবে 94। এবার অপশনের দিকে তাকাও, অপশনে কিন্তু তোমার 94 আছে। তাহলে এইভাবেও তোমাদের চিন্তা ভাবনা করতে হবে। তাই আমি ভিডিওর শুরুতেই বলেছি তোমাদেরকে 10টা ট্রিক শেখাবো, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এটাও কিন্তু তোমাদের পরীক্ষায় এসেছিল। তাহলে তোমরা এই ট্রিকটা ভালো করে খেয়াল রাখবে। পরের প্রবলেমে চলে যাচ্ছি। 4 নম্বর প্রবলেমটায় তোমাদেরকে এই মিসিং নাম্বারটা খুঁজে বের করতে হবে। তাহলে কি করে করবে, 25 থেকে 37 কি করে আসে তার একটা লজিক বের করো। কি করে আসতে পারে, 25 এর সঙ্গে তুমি যদি 12 অ্যাড করে দাও তাহলে তোমার 37 আসে। তাহলে এখানেও 49 এর সঙ্গে 12 অ্যাড করে দাও, কত হয় 61 হয়, 61। অপশনের দিকে তাকাও, তোমার এখানে 61 নেই। তাহলে যখন হচ্ছে না তোমাকে অন্যরকম ভাবে ভাবতে হবে। 25 কে আমি কি লিখতে পারি, 25 কে লিখতে পারি 5 এর স্কয়ার। বা 37 কে কি লেখা যেতে পারে, 37 কে লেখা যেতে পারে 6 এর স্কয়ার যোগ 1। তাহলে এটার ক্ষেত্রে একই রকম ভাবে 49 কে কি লেখা যেতে পারে 7 এর স্কয়ার। তাহলে আমি কোশ্চেন মার্কের অ্যানসারটা কি করে পাবো, লজিকটা কি আমার সেট হলো ভালো করে লক্ষ্য করো। প্রথমের নাম্বারটা যার স্কয়ার হলো, পরের নাম্বারটা তার থেকে 1 বাড়িয়ে তার স্কয়ার করা হলো এবং 1 যোগ করা হলো। তাহলে একই রকম এখানে 7 এর স্কয়ার হলো, 7 এর থেকে 1 বাড়ালে কত হয় 8 হয়, 8 এর স্কয়ার করব তারপরে 1 যোগ করব। এখানে যে লজিকটা লাগিয়েছিলাম এখানেও সেই লজিকটা লাগালাম। দেখি আমার অ্যানসার কি আসে, 28 তে 64 যোগ 1 সমান কত হয় 65। এবার অপশনের দিকে তাকাও, তোমার 65 আছে নাকি দেখো, 65 আছে তোমার 2 নম্বর অপশনে। তাহলে এইভাবেও তোমাদের চিন্তা ভাবনা করতে হয়, শুধু লজিকগুলো তোমরা ভালো করে শিখে রাখো। 5 নম্বর প্রবলেমটায় কি বলেছে, 2:5 সমানুপাত 5 কোশ্চেন মার্ক। এটা তোমাদের এসএসসি সিজিএল 2015 এসেছিল। তাহলে এটা কি করে করবে, 2 থেকে 5টা কি করে আসে, তুমি যদি 2 এর সঙ্গে 3 যোগ করে দাও তাহলে কিন্তু তোমার 5 আসে। তাহলে এক্ষেত্রে 5 থেকে কোশ্চেন মার্কের অ্যান্সার কি করে আসবে, 5 এর সঙ্গে 3 যোগ করে দাও, দেখো কত হয় 5 আর 3 যোগ করলে 8। বাট 8 কিন্তু তোমার অপশনে নেই, তাহলে কি করে পাবে। তাহলে যখন ওইভাবে হলো না, অন্য রকম ভাবে চিন্তা করতে হবে। কিভাবে চিন্তা করবে দেখো, 2 এর সঙ্গে 3 অ্যাড যে করেছো, এই 3টাকে তুমি অন্য রকম ভাবে আনো। কিভাবে আনবে, 2 হচ্ছে মৌলিক সংখ্যা, 2 এর পরবর্তী মৌলিক সংখ্যা হচ্ছে 3। একই রকম ভাবে এখানে আসো, 5 হচ্ছে মৌলিক সংখ্যা, 5 এর পরবর্তী মৌলিক সংখ্যা কত 7। তাহলে 5 এর সঙ্গে তুমি 7 যোগ করো, 5 আর 7 যোগ করলে কত হয় 12। তাহলে কোশ্চেন মার্কে তোমার 12 হলে অ্যানসারটা আসতে পারে। দেখো এবার অপশনের দিকে 12 যদি থাকে তাহলে ওটা তোমার অ্যানসার হবে। 12 আছে তোমার 1 নম্বর অপশনে, তাহলে এটাই হবে তোমার অ্যানসার। তাহলে এভাবেও তোমাদের চিন্তা ভাবনা করতে হবে। চিন্তা ভাবনা টেকনিক গুলো ভালো করে শিখে নাও, লজিক গুলো যদি শিখে নিতে পারো, পরীক্ষায় তোমাদের র্যাঙ্ক করা থেকে কেউ আটকাতে পারবে না, তোমরা অবশ্যই পরীক্ষায় সাফল্য পাবে। 6 নম্বর প্রবলেমটাও কিন্তু তোমাদের এক্সামে এসছে। তাহলে কিভাবে বের করবে সেটা দেখো, 2 থেকে 32 আসার একটা লজিক বের করো। কি করে আসতে পারে, যদি 2 কে 16 দিয়ে গুণ করি তাহলে আমার 32 আসে। তাহলে 3 থেকে কোশ্চেন মার্ক, 3 কে 16 দিয়ে গুণ করলে কত হয় 3 16 48। দেখো 48 কিন্তু তোমার অপশনের মধ্যে নেই। তাহলে ওইভাবে নরমাল ওয়েতে ভাবলে চলবে না, তোমাকে অন্যরকম ভাবে ভাবতে হবে। 2 থেকে 32 আর কিভাবে আসতে পারে, তুমি যদি 2 টু দি পাওয়ার 5 করে দাও, ভালো করে দেখো 2 টু দি পাওয়ার 5 করলে তোমার 32 হয়। একই রকম ভাবে 3 টু দি পাওয়ার 5 করে দাও, দেখো কত হয় 3 টু দি পাওয়ার 5 করলে কত হয় 243। এবার দেখো 243 তোমার অপশনে আছে না নেই, 243 তোমার 1 নম্বর অপশনে আছে। তাহলে এটা হবে তোমার অ্যানসার। তোমাদের চিন্তা ভাবনাগুলো এইভাবে আস্তে আস্তে গ্রো করো। বিভিন্ন রকম প্রবলেম তোমাদের করাচ্ছি, বিভিন্ন টাইপ করাচ্ছি, যাতে তোমাদের মধ্যে চিন্তা ভাবনাগুলো গ্রো হয়। প্রবলেম দেখা মাত্রই যাতে তোমরা বুঝতে পারো যে এটা কিভাবে হবে, কি লজিক লাগালে অ্যানসারটা আসতে পারে। 7 নম্বর প্রবলেমটায় কি বলেছে দেখো, 6:18 সমানুপাত 7 কোশ্চেন মার্ক। এটাও কিন্তু তোমাদের আরআরবি গ্রুপ ডি 2015 এসেছিল। তাহলে 6 থেকে 18 কি করে আসবে, তুমি যদি 6 কে 3 দিয়ে গুণ করো তাহলে তোমার 18 হয়। তাহলে 7 থেকে কোশ্চেন মার্কের অ্যানসার যদি 3 দিয়ে গুণ করো 21 হওয়া উচিত, কিন্তু 21 দেখো তোমার অপশনে নেই। তাহলে অন্য রকম ভাবে ভাবতে হবে। 6 এর স্কয়ার করো, 6 এর স্কয়ার মানে কত হয় 36।
এবার তুমি 36 থেকে 18 কি করে আনবে? তুমি যদি 36 কে 2 দিয়ে ভাগ করে দাও তাহলে কিন্তু তোমার 18 আসে। তাহলে একই রকম ভাবে 7 এর স্কয়ার করো, 7 এর স্কয়ার মানে 49, 49 কে কি 2 দিয়ে ভাগ করা যায়? যায় না। তাহলে এইভাবে লজিকটা তোমার আসবে না। তাহলে অন্যরকম ভাবে কিছু ট্রাই করো। 6 এর স্কয়ার করলে যে দুটো ডিজিট এলো কি কি এলো? 3 আর 6। এখান থেকে কি করে 18 আসতে পারে তোমরা লক্ষ্য করো। যদি 3 আর 6 কে গুণ করে দিই তাহলে কিন্তু তোমার 18 আসে। তাহলে এটার ক্ষেত্রে করি, 7 এর স্কয়ার করলে তোমার 49 আসে। 49 এর যে দুটো ডিজিট আছে 4 আর 9 গুণ করে দাও, কত হয়? 9 4 এ 36। এবার দেখো 36 তোমার অপশনে আসে কিনা। 36 আছে তোমার 1 নম্বর অপশনে। তাহলে এভাবেও তোমাদের ভাবতে হবে। তাহলে এটা হবে তোমার অ্যানসার 1 নম্বর অপশন। 8 নম্বর প্রবলেমটায় 11:7 সমানুপাত 5 কোশ্চেন মার্কের অ্যানসার বের করতে বলেছে। এটাও কিন্তু তোমাদের আরআরবি গ্রুপ ডি 2018 এসেছিল। তাহলে এটা কি করে করবে? 11 থেকে 7 কি করে আসতে পারে? এমনি নরমাল হইতে 11 থেকে তুমি যদি 4 বাদ দিয়ে দাও তাহলে তোমার 7 আসে। তাহলে একই রকম ভাবে এদিকে 5 থেকে 4 বাদ দিলে কত হয়? 1। কিন্তু তোমার অপশনের মধ্যে 1 নেই। তাহলে ওরকম ভাবে ভাবলে হবে না। অন্য কিভাবে ভাবতে পারো? 11 দেখো তোমার প্রাইম নাম্বার, মৌলিক সংখ্যা। তাহলে 11 ঠিক পূর্ববর্তী মৌলিক সংখ্যা কিন্তু 7। একই রকম ভাবে 5টাও তোমার প্রাইম নাম্বার, মৌলিক সংখ্যা। 5 এর পূর্ববর্তী মৌলিক সংখ্যা কত? 3। তাহলে তোমার এখানে 3ও হতে পারে। তাহলে দেখো 3 তোমার অপশনের মধ্যে আছে নাকি? দেখো 3 আছে তোমার 1 নম্বর অপশনে। তাহলে এটা হবে তোমার অ্যানসার। তোমরা কিন্তু প্রাইম নাম্বার দিয়ে ভাবাটা প্র্যাকটিস করবে। প্রাইম নাম্বার দিয়ে অনেক প্রবলেম আসে। 9 নম্বর প্রবলেমটা কি বলছে দেখো, 18:9 সমানুপাত 31 কোশ্চেন মার্ক। 18 থেকে 9 কি করে আসতে পারে? তুমি যদি 2 দিয়ে ভাগ করে দাও তাহলে তোমার কিন্তু 9 আসে। আর 31 কে তো 2 দিয়ে ভাগ করা যায় না। যখন 31 কে 2 দিয়ে ভাগ করা গেল না তাহলে অন্যরকম ভাবে তোমাকে ভাবতে হবে। একবার অপশনের দিকে তাকাও, অপশনগুলো কিন্তু একদম ছোট ছোট নাম্বার দেওয়া আছে। তাহলে কি করে আসতে পারে? তাহলে 18 থেকে 9 আর কোন লজিকে তোমরা আনতে পারো? বলে দিলে এটা একদম ইজি। দেখো ভালো করে, 18 আছে, 18 যে অঙ্কগুলো আছে অর্থাৎ এককের ঘরের অঙ্ক আর দশকের ঘরের অঙ্ক, সেই দুটো যোগ করে দাও। তাহলে কত হয়? তোমার 9 হয়। একই রকম ভাবে 31 এর যে অঙ্ক দুটি আছে এককের ঘরের অঙ্ক আর দশকের ঘরের অঙ্ক, দুটো যোগ করে দাও। যোগ করে দিলে কত হয়? 4 হয়। দেখো 4 তোমার 3 নম্বর অপশনে আছে। তাহলে এটা হবে তোমার অ্যানসার। অনেক সময় বেশি কমপ্লিকেটেড ওয়েতে না ভেবে সিম্পল ওয়েতেও তোমরা ভাবতে পারো। এইভাবেও কিন্তু তোমাদের অ্যানসার চলে আসবে। আমরা আমাদের লাস্ট প্রবলেমটায় চলে এসেছি। 10 নম্বর প্রবলেমটা কি বলেছে দেখো, 5:100 সমানুপাত 7 কোশ্চেন মার্ক। এটাও কিন্তু তোমাদের এসএসসি সিজিএল 2016 এসেছিল। তাহলে কি করে করবে? 5 থেকে 100 কি করে আসতে পারে? তুমি যদি 5 কে 20 দিয়ে গুণ করো তাহলে তোমার 100 হয়। 20 5 100। তাহলে 7 কে 20 দিয়ে গুণ করে দেখো কত হয়? 140। এবার অপশনের দিকে তাকাও, অপশনে কিন্তু তোমার 140 নেই। তাহলে অন্য কিভাবে হতে পারে? তুমি 5 কে এক কাজ করো, দ্বিগুণ করে দাও, 5 দুগুণে 10। এবার 10 এর বর্গ করে দাও, তাহলে কিন্তু তোমার 100 হয়। এই লজিকটা এখানে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করলে যে অ্যানসারটা পাবো সেটা যদি আমার অপশনে থাকে তাহলে আমার লজিক ঠিকঠাক আছে। আসো অ্যাপ্লাই করি। 7 কে দ্বিগুণ করব, যেমন 5 কে দ্বিগুণ করেছিলাম, 7 দুগুণে 14। এরপরে কি যেটা পেয়েছিলাম তার বর্গ করেছিলাম, 14 এর বর্গ করে দাও, কত হয়? 196। এবার দেখো 196 কি তোমার অপশনে আছে? 1 নম্বর অপশনে আছে। তাহলে এটাই হবে তোমার অ্যানসার। তোমাদের এইভাবে চিন্তা ভাবনা করতে হবে। আজকে যে ট্রিকগুলো শেখালাম তোমরা কিন্তু খুব ভালোভাবে অভ্যাস করবে বাড়িতে। এই ট্রিকগুলো থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসবেই আসবে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট and subscribe your channel Onuma Easy Math. Thank you.